আসসালামাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু আশার আলো দেখার মতো। তো আমি এখন আছি নরসিংদীর ভেলানগরে। আপনারা দেখতে পাচ্ছেন জেলখানা বেলানগর ঢাকা বাস স্ট্যান্ডের এখানে হারিদোয়া নদীর এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি কিন্তু একটা গ্রাডার স্থাপন করা হয়েছে। একটা না, দুইটা গ্রাডার দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই। বেশ কিছুদিন আগে এই জায়গাটি নিয়ে কিছুদিন আগে আমি আরেকটা ভিডিও দিছিলাম, তখন কিন্তু এই গ্রাডারটা বসানো হয় নাই। আর এই গ্রাডারটা আসলে যখন বসানো হয়েছিল রাত 11টার দিকে, যেদিন আসলে এখানকার ভিডিওটা করছিলাম দিনের বেলা, সেদিন রাত 11টার সময় কিন্তু এই গ্রাডারটা এখানে বসানো হয়েছিল। কিন্তু সময় সুযোগের কারণে আসলে আপনাদেরকে দেখাইতে পারি নাই। অনেক মানুষ ভিড় হয়েছিল। এই যে এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজে অনেক মানুষ আসছিল, অনেক মানুষের হই হুল্লোড় হয়েছিল। কারণ এই প্রথম একটা গ্রাডার যেটা স্থাপন করা হয়েছিল। তো এইটা দেখার জন্য অনেক উৎসুক জনতা আসছিল। আসলে কর্মব্যস্ততার কারণে আপনাদেরকে সেই মুহূর্তটা দেখাইতে পারি নাই, তার জন্য আসলে দুঃখিত। তো আপনাদেরকে একটু কাছ থেকে আমি গ্রাডারটা দেখাবো নিচে নিয়ে। তো এইখান থেকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। আর এটা এই গ্রাডার বসানো দেখে আসলে আমার নিজের কাছেও খুব ভালো লাগতেছে। কারণ অলরেডি ঢাকা সিলেট হাইওয়ের কতটুকু কাজ সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখায় ফেলছি। আর এখানে যে ব্রিজটা বসাইছে, যে আপনাদের কিছু দেখাই, এখানে কিন্তু ঝালাই করার কাজ চলতেছে। তো সামনে আশা করি আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব, যেহেতু এখন একটু সময় পাচ্ছি না, আর কর্মব্যস্তভাবে যাচ্ছে আমার দিনগুলো। তো চেষ্টা করব আপনাদেরকে সকল আপডেট আপনাদেরকে জানানোর জন্য। তো চলুন একটু নিচের দিকে যাওয়া যাক আপনাদের সাথে নিয়ে। তো হচ্ছে এক পাশের গ্রাডার আমরা যেটা দেখলাম, যে এক পাশে মানে বসানো হয়েছে দুইটা, আর অপর প্রান্তে কিন্তু কাজ চলমান। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কাজ চলমান। যদি এখানে বসায়, আর যে এই পাশে আসলে যেদিন বসাবে সেদিন যদি আমি ফ্রি থাকি বা আপনাদের দেখানোর মতো সুযোগ সুবিধা হয়, আমি অবশ্যই আপনাদেরকে সেই সময়টা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন নিচের দিকে যাওয়া যাক, এবং আমি দেখাবো নিচ থেকে আপনাদেরকে একটু কনস্ট্রাকশন সাইটের ভিতরে গিয়ে। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল মেশিনের সাহায্যে গ্রাডারগুলো এখানে প্রতিস্থাপন করা হচ্ছে। আমি এখন চলে যাচ্ছি কনস্ট্রাকশন সাইটের ভিতরে, এবং নিচ থেকে আপনাদেরকে সেখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। আর এই ঢাকা সিলেট হাইওয়ে সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। সড়কটি ঢাকার কাঁচপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত 265 কিলোমিটার শেষ হওয়ার কথা। মূল সড়কের উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য 5.5 মিটার প্রশস্ত সড়ক ছাড়াও 66টি সেতু, 305টি কালভার্ট, 7টি ফ্লাইওভার ও ওভারপাস এবং 6টি রেলওয়ে ওভারপাস থাকবে। এরই মধ্যে ঢাকা সিলেট অংশের 13টি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ। তো এই ছিল এই ঢাকা সিলেট হাইওয়ে সম্পর্কে আমার কিছু তথ্য। তো আমি এখন চলে আসলাম গ্রাডারের নিচে, এবং নিচ থেকে আপনাদেরকে সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন, আমার তো নিজেরই ভয় করতেছে দেখা নিচে যাব কি না। আচ্ছা, নিচে একটু যাই, আপনাদেরকে দেখাই। যে এখানে আমি তখন এই ব্রিজ থেকে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে ওনারা এখানে কাজ করতেছে। এই যে দেখতে পাচ্ছেন ওনারা এখানে ঝালাইয়ের প্রক্রিয়াটা
কাজ করতেছে আর কি। আর এই যে এটা হচ্ছে যেই বর্তমান যে ব্রিজ, যেদিক দিয়ে মানুষ চলাচল করতেছে, গাড়ি চলাচল করতেছে, সেই ব্রিজ, আর নিচে দিয়ে সে হারিদোয়া নদী। তো এই ছিল আমার আজকের ভিডিওর। আমি শুধুমাত্র গ্রাডার এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা গ্রাডার বসানো হয়েছে। তো আমি আপনাদেরকে এতটুকুই মানে আপডেট যেতটুকু হয়েছে এতটুকু দেখানোর চেষ্টা করছি। আর বাদবাকি আপডেট আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিও করার জন্য আমি অনুপ্রাণিত হই। পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের এই ঢাকা সিলেট হাইওয়ের যে উন্নয়ন প্রকল্পের আপডেট সেগুলো আপনাদের আমি পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।